পশ্চিমবঙ্গে এক অবক্ষয়ী সংস্কৃতি চলছে। এই সংস্কৃতির মধ্যে আমাদের ছোটদের যারা শিশু এবং কিশোর, তাদের মধ্যে একটা ভালো ধ্যান ধারণা যা তাদের ভবিষ্যৎ জীবনকে সুন্দর করবে, তা হলো আমাদের সাংস্কৃতিক কার্যক্রম, যেমন ছবি আঁকা, গান গাওয়া, খেলাধুলা ইত্যাদি। এই সব কাজগুলো আমরা ছোটোবেলায় একদম একটা বাচ্চা যখন 4 বছর থাকে তখন থেকে তাকে যেমন আমরা নার্সারি, প্রাইমারি স্কুলে ভর্তি করাই এবং তার পাশাপাশি তাকে এইসব সুকুমার বৃত্তি, যেগুলো তার জীবনকে সুন্দর করতে পারে এবং ভবিষ্যতের জন্য তাকে ঠিকভাবে গড়ে তুলতে পারে, তার জন্য অনেক রকম স্কুল এবং খেলাধুলার চর্চা চলে। অধিকাংশই দেখা যায় যে ব্যক্তিগত উদ্যোগে। আমাদের পশ্চিমবঙ্গ সরকারের এতটা দায়বদ্ধতা নেই, যেই দায়বদ্ধতা থেকে আমরা সুস্থ মানসিকতা নিয়ে বড় হতে পারি। আমাদের গত স্বাধীনতার পর থেকে আমরা পশ্চিমবঙ্গে বিশেষ করে আমরা দেখছি দুটি জমানা নিয়ে চলেছে আমাদের পশ্চিমবঙ্গ সরকার। একটি হলো দীর্ঘকাল কমিউনিস্ট বা সিপিএমের শাসন, আরেকটি বর্তমানে চলছে তৃণমূল। এর আগে ছিল যুক্তফ্রন্ট, এগুলো অল্প অল্প সময়ের জন্য। কিন্তু এই যে রাজনৈতিক ক্ষমতার শিকড় ধরে রাখার যে অপপ্রচেষ্টা, এগুলো আমাদের প্রত্যেকটা নাগরিকের জীবনে দুর্বিষহ করে তুলেছে। এই বিষ সমাজের মধ্যে আমাদের ছোটদের বড় করে তোলার জন্য একমাত্র পথ হলো শিল্প, সাহিত্য এবং খেলাধুলা চর্চা। তো এইসব নিরিখে এই যে পশ্চিমবঙ্গে বহু স্কুল ছোটদের জন্য, আঁকা শেখার স্কুল, গান শেখার স্কুল, বাজনা শেখার স্কুল, নাটক শেখার স্কুল, এগুলো যে রয়েছে, তাদের আমি অভিনন্দন জানাই এবং তারা এইসব করে আমাদের অন্তত শিশুদের মনে একটা সুকুমার বৃত্তি বা একটা সুন্দর মনের ভিত্তি তৈরি করে দিক, যাতে তারা তাদের ভবিষ্যতে এই পশ্চিমবঙ্গে কে কী করবে তারা তা সেভাবে বুঝে নেবে। আমি এতটুকু বলেই আমি এই হরিপাল শিল্পবিন্দু স্কুলের উদ্যোক্তাদের আমি অভিনন্দন জানাই এবং তারা যে এই 6000 ছাত্রছাত্রীকে এক জায়গায় বসাকু প্রতিযোগিতায় জড়ো করতে পেরেছে এবং 6000 ছাত্রছাত্রীকে পুরস্কৃত করতে পেরেছে, এটা একটা বিশাল যজ্ঞের মতো, বিশাল একটা কর্মসূচি। এরকম কর্মসূচি আমাদের পশ্চিমবঙ্গের জেলায় জেলায় সবাই করুক এবং আমি আমার আন্তরিক অভ্যর্থনা এবং অভিনন্দন সবাইকে জানাই। আর যার কথা না বললে নয়, আমরা বইতে পড়েছি ঝাঁসির রানী লক্ষ্মীবাঈ তার ছোট্ট সুবীরকে অনেক ধন্যবাদ এই কারণে, কারণ এই বর্তমান পরিস্থিতিতে
মানুষ কিন্তু আত্মকেন্দ্রিক। আপনি যারা এখানে একটু বয়োজ্যেষ্ঠ আছেন, একটু ভাবুন যে তাদের সময়ে বা আমরা যখন ছোট ছিলাম আমাদের সময় এতটা আমরা আত্মকেন্দ্রিক ছিলাম না, কিন্তু আজকের মানুষ বড্ড বেশি আত্মকেন্দ্রিক হয়ে পড়ছে। সেই জায়গা থেকে বার করে আনার জন্য সুবীর স্যারের এই প্রচেষ্টা কিন্তু প্রশংসনীয়। তিনি সারা বাংলা জুড়ে এইভাবে খুঁজে বেড়ান যে পিকাসো, আগামী পিকাসো কারা। চিত্র শিল্পকে আবারও মহিমান্বিত করার জন্য এই যে শেকড়ের খোঁজ, এই যে ছোট্ট ছোট্ট হৃদয়ের খোঁজ, এটা একটা অনেক বড় কাজ বলে আমার মনে হয়। কারণ এই যে ললিত কলা, রং তুলি, এই যে একটা খেলা, এটা একটা মহৎ সৃষ্টি। আমি যে কথা মুখে বলতে পারি না, যে প্রতিবাদটা আমি করতে পারি না, সেই প্রতিবাদটা আমি 4 লাইন লেখার মধ্যে দিয়ে প্রকাশ করতে পারি। আমি একটা তুলি কালির মধ্যে দিয়ে, কলমের মধ্যে দিয়ে, একটা চিত্রের মধ্যে দিয়ে ফুটিয়ে তুলতে পারি আমার মনের আকাঙ্ক্ষা, মনের ভাব, মনের প্রতিবাদ। সুতরাং এই ললিত কলাটাকে আশ্রয় করে সুদূর অতীত থেকে আজ পর্যন্ত বহু মানুষ তাদের প্রতিবাদের আশ্রয়, অন্তরের সুকুমার বৃত্তিকে আশ্রয় করা, সমস্ত কিছুকে করে আজও বেঁচে আছে। আমরা ভারতবর্ষের যদি ইতিহাস দেখি তাহলে দেখব যে ভীমবেটকার যে গুহা, সেই ভীমবেটকার গুহাতে আদিম মানুষ, বহু বহু বছর আগে আদিম মানুষ, তারা কি রং ব্যবহার করেছেন, কোথা থেকে পেয়েছেন, আজও ঐতিহাসিকদের কাছে, ভারতীয়দের কাছে বিস্ময়। সেই রঙে তারা গুহার ভেতরে যে চিত্র ফুটিয়ে তুলেছেন আজও অমলিন। অক্ষরে যদি আমরা পিছিয়ে যাই, আমাদের ভারতবর্ষের যে চিত্রশিল্প ছিল অসাধারণ, অসাধারণ। মহীশূর রাজ প্যালেসে গিয়ে আমি সেখানে উপস্থিত অভিভাবক এবং সংগঠনের সাথে যুক্ত প্রত্যেকটা কর্মী এবং এই ছোট ছোট চিত্রশিল্পী সবাইকে আমার আন্তরিকতা, শ্রদ্ধা এবং ভালোবাসা। ছোট্ট পিকাসোর খোঁজে আমার পূর্ববর্তী বক্তা বেশ ভালো করে আপনাদের কাছে বলেছে ছবি সম্পর্কে। তারপরে আমার কিছু বলার একটা নেই, তবু আমি কিছু কিছু সংযোজন করব। এই ছোট্ট পিকাসোকে বড় করে তোলে তার অভিভাবক, তার বাবা মা, তার প্রাইভেট টিউটর এবং তার পারিপার্শ্বিক যে অবস্থা, সেই অবস্থার মাধ্যমে আমি অভিভাবকদের কাছে একটা বার্তা বোঝাতে চাই। তা হলো শিল্প চর্চা শুধু ছবি আঁকা না, সংস্কৃতির যে কয়টা কলা বিভাগ রয়েছে, নাচ, গান, থিয়েটার, ভাস্কর্য নির্মাণ, ছবি আঁকা, সমস্ত শিল্পগুলি, এগুলোকে আমরা কতগুলো ডিসিপ্লিন মানে শৃঙ্খলের মাধ্যমে বাচ্চাদের শেখাই এবং বড় করে তুলি। এই যে আমরা ছোটবেলায় বাচ্চাদের কিছু
তাদের মাথায় ইনস্টিল করি, ইনপুট দিই। এর মানে এই নয় যে সে 18 বছর পরে যখন কলেজে উঠবে, উচ্চ মাধ্যমিকের পর সে ছবি নিয়ে পড়াশোনা করবে, এটা না। সে হয়তো বায়োলজি নিয়ে পড়বে, সে হয়তো ইঞ্জিনিয়ারিং নিয়ে পড়বে, সে হয়তো দেশের পাইলট হবে, সে হয়তো প্রধানমন্ত্রী হবে। বিভিন্ন পেশায় তখন তারা ভাগ হয়ে যাবে। তার কারণ আমাদের দেশে অর্থনীতি আছে, রাজনীতি আছে, সমাজনীতি আছে। তাহলে আমরা কেন ছবি আঁকা বা সাংস্কৃতিক এই যে কলাগুলো বাচ্চাদের মধ্যে কেন শেখা, এই প্রশ্নটা থেকে যাচ্ছে। সংস্কৃতি বা শিল্প একে বলে সুকুমার বৃত্তি। মানে একটা মানুষের ভেতরে মানুষের উত্তরণ ঘটাতে গেলে তার মধ্যে কিছু মেকানিজম কাজ করে। আমার ঘরটা এলোমেলো হয়ে থাকলে তো ভালো লাগবে না। এটাকে প্রত্যেকটা বস্তু যেখানে যেখানে থাকবে সেই জায়গাতে সাজিয়ে রাখতে হবে। সুকুমার বৃত্তি আমাদের এটাই করে যে নিজেকে অর্গানাইজ করা। যেমন ধরুন, একটা বাচ্চাকে আমি বললাম একটা দৃশ্যচিত্র আঁকতে। এই দৃশ্যচিত্র আঁকতে গিয়ে বাচ্চাটাকে আমরা শেখাই একটা দৃশ্যের মধ্যে কি কি আছে। ধরুন, একটা দৃশ্যচিত্রের মধ্যে আমরা সাধারণত বাচ্চাদের দেখাই আকাশ, সূর্য, পাহাড়, নদী, গ্রাম, পশু পাখি এবং মানুষ। এইসব বস্তুগুলো থাকে একটা দৃশ্যের মধ্যে থাকে। তো এই ছবিগুলো সব দৃশ্যের মধ্যে গিয়ে আপনি কিন্তু ভালো লাগবে না। আবার কিছু কিছু দৃশ্য জায়গায়, কিছু কিছু এলাকায় গেলে ন্যাচুরাল যে সিনারি রয়েছে সেখানে গেলে আপনার মনটা কিন্তু ভরে যাবে। তো শিক্ষক, অভিভাবক তারা বলে যে ছবিটা সুন্দর করো, অর্থাৎ সূর্যটা কোন জায়গায় রাখলে ছবিটা ভালো হবে, নদীটা পাহাড়ের কোন জায়গা থেকে বয়ে আসলে ছবিটা সুন্দর হয়ে উঠবে, অন্য লোকে দেখে বলে বাহ কি সুন্দর ছবি এঁকেছি। তার মানে বস্তুগুলোকে আমরা অর্গানাইজ করি, সংগঠিত করি একটা ছোট্ট কাগজে, একটা ছোট্ট পটে। তার মানে আমরা বাচ্চাদের একটা শৃঙ্খল বোধ এবং সুন্দরতা বোধ তার মনের মধ্যে দিয়ে জাগিয়ে তুলি এবং তাকে বলি সুন্দর করে সাজাও। এই যে সংগঠন, মানে জিনিসগুলোকে সংগঠিত করে সে সাজিয়ে একটা কাগজের মধ্যে রাখছে, কিংবা একটা যে নাচ করে সে নাচের মধ্যে যে তার মুদ্রাগুলো দিয়ে মানুষকে আকর্ষিত করে, বা যে খেয়াল, হিন্দুস্তানি সঙ্গীতের মধ্যে অনেক খেয়াল আছে, টুন্ডি আছে, গজল আছে, অনেক কিছু আছে। পার্টিকুলার প্রত্যেকটা বিষয়ে আমরা এই সোর্স কিন্তু এই প্রকৃতি সিলেক্টিভ নির্বাচিত বস্তুগুলোকে আমরা তুলে আনি, এনে সংস্কৃতি বা শিল্পকলা নাম দিয়ে। এবার আমাদের পঞ্চম আলোকিত করে আছে যেসব অতিথিরা ডক্টর মৈনা কুমার দে মহাশয় এবং অ্যালবার্ট অশোক মহাশয়কে ওনাদের সম্বর্ধনা জানানো হচ্ছে। প্রথমেই ম্যাচ করিয়ে ওনাদের সম্বর্ধনা জানাচ্ছেন মৌমিতা মদন মহাশয়া। প্রথমেই অ্যালবার্ট অশোক মহাশয়কে ম্যাচ করা হচ্ছে। আবারও একটু জোরে হাততালি আশা করব। এবং ওনাকে উত্তরীয় করা
আছে আমাদের মৌমিতাদেবী মানে মৌমিতা মোদক মহাশয়া, যাকে নিয়ে নতুন করে বলার কিছু নেই, যিনি এবার একবার মহাশয়া রূপে মোমেন্ট প্রদান করলেন আমাদের খুলনার শিল্পবিন্দু আর্ট স্কুলের স্যার সুনীল মোদক মহাশয়। এবার ডক্টর মৈনাক কুমার দে মহাশয়কে ব্যাচ পড়িয়ে সম্বর্ধনা জানাচ্ছে আবারও মৌমিতা দে মানে মৌমিতা মোদক মহাশয়। সেই সঙ্গে উত্তরীয় প্রদান করা হচ্ছে। হরিপাল শিল্পবিন্দু আর্ট স্কুলের কর্ণাধার এবং সেই সঙ্গে আমাদের সবার ভালোবাসার স্যার সুনীল মোদক মহাশয় মৌমিতা প্রদান করলেন, আমাদের সম্মান প্রদান করলেন মৈনাক কুমার দে মহাশয়। মৈনাক কুমার দে মহাশয়। নমস্কার, সুপ্রভাত। মঞ্চে উপস্থিত রয়েছে বিখ্যাত চিত্রশিল্পী আলবাত অশোক। সোমবার মালিয়া কাশী বিশ্বনাথ সেবা সমিতিতে সারা বাংলা বসে আঁকো প্রতিযোগিতায় হরিপাল শিল্পবিন্দু আর্ট স্কুলের আয়োজনে ছোট্ট পিকাসোর খোঁজে এক অঙ্কন প্রশিক্ষণ কেন্দ্রে সারা বাংলায় স্বর্ণ ও রৌপ্য এবং মেমেন্টো প্রাপক ছাত্রছাত্রীদের হাতে পুরস্কার তুলে দেওয়া হয়। প্রদীপ প্রজ্বলনের মধ্যে দিয়ে অনুষ্ঠানটির শুভ সূচনা করা হয়। এই অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অ্যালবার্ট অশোক ও ডক্টর মৈনাক কুমার দে এবং কর্ণধার সুবীর মোদক ও মৌমিতা মোদক। এই অনুষ্ঠানে কমপক্ষে ৬,০০০ ছাত্রছাত্রী, শিক্ষক এবং তাদের অভিভাবক ও অভিভাবিকা উপস্থিত ছিলেন। তুলে দিচ্ছে অ্যালবার্ট অশোক। সমস্ত গোল্ড মেডেল পেলে খোঁজে আজকে এই মঞ্চে প্রধান অতিথি হিসাবে আপনি উপস্থিত আছেন। আজকে আগত ছাত্রছাত্রীদের উদ্দেশ্যে আপনি কি বার্তা দেবেন? হরিপাল শিল্পবিন্দু আর্ট স্কুলের পরিচালনায় যে একটা ছোটদের শিল্প নিয়ে একটা মহাযজ্ঞ হয়েছে এবং অনেকদিন থেকে প্রথমে প্রতিযোগিতা হয়েছে, বিচার হয়েছে, আজকে পুরস্কার বিতরণ। এই যে একটা দীর্ঘ সময় ধরে ছোটদের জন্য ভাবা এবং ছোটদেরকে উৎসাহিত করা এবং তাদের মনের মধ্যে যে একটা সুন্দর মনোবৃত্তি বা সুকুমার মনোবৃত্তি জাগিয়ে তোলা, এটা আজকের দিনে এখন আমি মঞ্চে আসতে অনুরোধ জানাবো অঙ্কন শিক্ষকের শুভঙ্কর বাহিনী। অনেক বিষয় খুবই খারাপ অবস্থার ওনাকে মধ্যে এবং ওনার যেসব স্টুডেন্টদের নাম আমি অ্যানাউন্স করছি তারা সবাই মঞ্চে চলে এসো। সুজন মিশ্রা, শিল্প সংস্কৃতির প্রতি আস্থা হারিয়ে চলে যাচ্ছে এবং আমাদের ছেলে এবং ছাত্রছাত্রী সবাইকে ধরে রাখা এবং আমাদের পরম্পরা ঐতিহ্যের মধ্যে ফিরিয়ে নিয়ে আসা, এটা একটা মহাযজ্ঞের মতো ব্যাপার এবং এই কাজটা যদি সবাই করতে পারে এবং বিভিন্ন সংগঠনরা এরকম এগিয়ে আছে, তাহলে আমাদের মনে হয় আমরা এখনও সুন্দরভাবে বাঁচতে পারব। আর এই পরিপ্রেক্ষিতে যেহেতু হরিপাল শিল্পবিন্দু আর্ট স্কুল এই কাজটা করেছে এবং করে যাচ্ছে, সেজন্য তাদের আমি অভিনন্দন জানাই। আপনারা একটা পরিচয়টা দিন। আর অভিভাবকরা তাদের সন্তানদের একটু লালন করুন এই সুন্দর সুকুমার মনোবৃত্তি দিয়ে, এটা সবচেয়ে আমাদের বড় পাওনা হবে। আপনার পরিচয়টা দিন। আচ্ছা, আমার পরিচয়, আমি অ্যালবার্ট অশোক। দীর্ঘ 40 বছরের পর, 82 পর থেকে আমি নিজে একজন শিল্পী, শিল্পের সম্পৃক্ত লেখালেখি এবং আমার প্রায় 100-এর উপর বই আছে যেগুলো
আর্ট কলেজের স্টুডেন্ট এবং বড় বড় মানুষরা চর্চা করেন। আর দ্বিতীয় হচ্ছে কি, আমি হিউম্যান রাইটসের অ্যাক্টিভিস্ট, আমি মানবাধিকার নিয়ে কাজ করি এবং থ্যাংক ইউ। তুমি যে গোল্ড মেডেল পেলে, এই যে প্রাইজটা পেলে, তাতে তোমার কেমন লাগলো একটু এখানে জানো। আমার সত্যি আজকে খুব ভালো লাগছে এটা পেয়ে। আমি সত্যি খুব খুশি, আর এটার সমস্ত ক্রেডিট আমি আমার স্যারকে দিচ্ছি, কারণ উনি যদি না থাকতেন আমি কিছু শিখতে পারতাম না, এটা আমি অ্যাচিভ করতে পারতাম না। আমি স্যারকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি আমাকে এত কিছু শেখানোর জন্য। আমি চাইবো ভবিষ্যতেও স্যার যেন আমাকে এইভাবে পাশে থাকে, আমাকে আরও কিছু শেখান। আচ্ছা, তুমি কি প্রথম গোল্ড মেডেল পেলে না আরও আগে পেয়েছো? না না, এটা আমার প্রথম। তোমার নাম? আমার নাম প্রীতি ঘোষ, বাড়ি? বাড়ি বেগম। সৌম্য রয়, উর্মি চক্রবর্তী, অরণ্য ভৌমিক, সুজিস্মিতা দাস, উর্ষি